2025-এর জন্য ফার্স্ট জার্মিনেশন শুরু করতে যাচ্ছি একদম নতুনদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যারা আমরা বাগান করি তারা অপেক্ষায় থাকি যে কখন নতুন বছর শুরু হবে, আবার নতুন করে সামার আসবে আর আমরা গার্ডেনিং করব। তো যারা একদমই পুরানো, যারা অনেক বছর যাবৎ গার্ডেনিং করছেন তারা তো সব কিছুই জানেন, কিন্তু যারা ডে বাই ডে একজন আরেকজনের গার্ডেন দেখে উৎসাহিত হচ্ছেন, যে চিন্তা করছেন যে আমি যেহেতু এবছর পারিনি, নতুন শিখলাম, আমি নেক্সট ইয়ার থেকে গার্ডেনিং শুরু করব। তো আমার এই ভিডিওগুলো তাদের জন্যই থাকবে যারা একদম নতুন গার্ডেনিং করতে যাচ্ছেন বা পুরানো যারা গার্ডেনিং করেন। অনেক কিছু টিপস এবং ট্রিক্সের কারণে আপনাদের গার্ডেনের বাগানের যে সফলতা সেটা অনেক অংশেই কমে যায়। তো ভাবলাম আমি নতুনদের জন্য এবং পুরানোদের জন্য বেশ কিছু টিপস সহ এবছরের ভিডিওগুলো রাখতে যাচ্ছি। আশা করছি আপনাদের সবার উপকারে আসবে। আর এখন যেহেতু জানুয়ারি মাস চলছে, এই মাসে আপনারা কোন কোন ধরনের বীজের জার্মিনেশন করতে পারেন তার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি, প্লিজ আপনারা সেখান থেকে দেখে আসবেন। তারপর আমি আপনাদের বলে দিচ্ছি যে আপনারা টমেটো, নাগামরিচ, মরিচ এবং সব ধরনের বেগুনের যে বীজ তার জার্মিনেশন এই জানুয়ারি মাসে করতে পারবেন। সেই পারপসে আজকে আমার জার্মিনেশনের পদ্ধতি থাকছে টমেটো। আজ আমি টমেটো জার্মিনেশন করব। আর সবাইকে একটা জিনিস বলতে চাচ্ছি, যারা গার্ডেনিং করেন তাদের জন্য বেস্ট কিছু ওয়ে আছে গার্ডেনিং এর। আমরা যেহেতু শীত প্রধান দেশে থাকি, তাই আমাদের বীজের জার্মিনেশন গার্ডেনিং এর সফলতায় 100% সাকসেস দেয়। যারা জার্মিনেশন ছাড়া গার্ডেনিং করেন তারা কিন্তু এপ্রিলের শেষের দিক থেকে করতে পারেন, কারণ তখন তাপমাত্রা কিছুটা আমাদের অনুকূলে থাকে। কিন্তু যারা এখন থেকে গার্ডেনিং করবেন, এক্সকিউজ মি, মাত্র দেশ থেকে এসছে যেহেতু দুদিন আগেই, তো গলার অবস্থাও খারাপ। তো আমি বলবো যে আমরা যারা শীত প্রধান দেশে আছি তাদের জন্য গার্ডেনিং এর জন্য জার্মিনেশন মোস্ট ইম্পর্টেন্ট, কারণ আমাদের কাছে সিজন অনেক অল্প, সময় অনেক অল্প সামারের। তাই আমরা যদি এপ্রিল মাস থেকে চারা বানাতে যাই তাহলে কিন্তু ফলন আমরা পাবো সেপ্টেম্বরের লাস্ট উইক থেকে, আর সেটা হয়ে যাবে আমাদের জন্য একটি ওয়ার্স্ট টাইম। কারণ আমাদের সেপ্টেম্বরের মিডল থেকেই আবার ঠান্ডা পড়ে যায়, গাছপালা টেনে তোলার সময় হয়ে যায়। এনিওয়েজ, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে। আজকে যে পদ্ধতিটি আমি আপনাদের শেয়ার করব এটা হচ্ছে জার্মিনেশনের সবচাইতে ইজি ওয়ে এবং সফলতার 100% সিঁড়ি আপনারা ধরতে পারেন। আর তার উপরে একটি কথা, যে আমরা মনে করি টিস্যুতে বীজ দিয়ে পানি ছিটিয়ে দিলেই জার্মিনেশন হয়ে যায়, আসলেই তা না। শীত প্রধান দেশের জন্য বেশ কিছু টিপস থাকে, সেগুলো দেখতে হয়। আজকে যদি ভিডিওটি নতুন দেখে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে এই সামারের সমস্ত নতুন টিপস এবং ট্রিক্স আপনাদের কাছে চলে যাবে প্রত্যেকটি ভিডিওর সাথে সাথে। সবার শুরুতেই জানতে হবে যে আপনারা যেই বীজের জার্মিনেশনগুলো করবেন সেই বীজগুলো ভালো মাত্রার বা ভালো মানের কিনা। এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার নিজের 2024-এর টমেটো গাছের বীজ। খুবই ভালো বীজ। আপনারা দেখেছিলেন আমি ফ্রেঞ্চি টমেটো করেছিলাম, তার বীজ। এবং এবছর আরও নতুন কিছু টমেটোর ফলন করব, সেটা হচ্ছে বিগেস্ট ইটালিয়ান টমাটোস, যাকে বলে অনেকটাই বিফ টমাটোজের মতো, কিন্তু সেটা বিফ টমাটো না, এটা হচ্ছে গ্রেট ইতালিয়ান বিগেস্ট টমেটো বলা হয়। সো সেটারও কিছু জার্মিনেশন আমি করব। তো সবার শুরুতে আপনাদের যে কাজ করতে হবে, ভালো মানের বীজ নিতে হবে। সিজন চলে গেলে কিন্তু গার্ডেন একদমই শেষ, এটা মাথায় রাখতে হবে। আপনারা নিজেরা যদি বীজ বানান বা বন্ধুবান্ধব যদি দেয়, পাশের বাড়ি থেকে যদি দেয়, ঠিক আছে। ইভে বা আমাজন থেকে কখনোই বীজ কেনার চেষ্টা করবেন না, কারণ তাদের বাজারজাত প্যাকেটজাত কবে সেটা আমরা নিজেরাও জানি না। এটা আমি প্রতিটি ভিডিওতে আপনাদের জন্য কিন্তু উল্লেখ করে থাকি। অবশ্যই চেষ্টা করবেন আপনারা ভালো মানের বীজ কালেক্ট করতে। যদি মনে হয় আপনারা labonykitchen.co.uk সেখানে গিয়ে দেখে আসতে পারেন আমার নিজের হাতের লাগানো, এমনকি এবছর বাংলাদেশ থেকে আনা হরেক রকম বীজ রয়েছে। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। এরপর এই তো দেখতে পাচ্ছেন আমি দুটি পাশে কিন্তু দুই ধরনের বীজ দিয়েছি। এটা হচ্ছে আমার ইটালিয়ান যে টমেটো, সেটা বিফ টমেটোর মতো বড়। আমি এই টমেটোর বীজ খুবই অল্প কালেক্ট করেছিলাম, তাই অল্প আছে। আমি খুবই সামান্য টমেটোর ফলন করব এবছর। আমি বেশি হলে
4 থেকে 5টি গাছ লাগাবো, বাকি সব আমার লাভলি ভিউয়ার্সের জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফ্রেঞ্চি টমাটোস, খুবই বড় বড় হয়, যা আপনারা 2024-এ আমার গার্ডেনে দেখেছেন। সো এই যে বীজগুলো এখন 2টি কম্পার্টমেন্টে দিয়েছি, অবশ্যই আপনারা নামগুলো লিখে রাখবেন যে কোন পাশে কি দিলেন। আমি যেহেতু অনেক বীজ একসাথে জার্মিনেট করছি না, শুধু টমেটোর বীজ, আর তাই আমার মনে থাকবে, অবশ্যই আপনারা লিখে রাখবেন। না হয়তো যারা একদম নতুন ম্যাস আপ করে ফেলবেন, সাইড থেকে লিখে রাখবেন যে এটা কোন গাছের বীজ আপনারা জার্মিনেট করতে দিয়েছেন, কোন টমেটো কোন জাতের। অনেকেই অনেক জাতের টমেটোর ফলন আপনারা করেন, চেরি টমেটোস থেকে নিয়ে সব ধরনের। সো আমার আসলে টমেটোর ফলন আমি অত করি না, শুধু নিজের জন্য। এবছর অনেক লাভলি ভিউয়ার্স রিকোয়েস্ট করেছেন আমার গার্ডেনে ফ্রেঞ্চি টমেটোর চারা যেন আমি আপনাদের সাথে শেয়ার করি, তাই আসলে এখন থেকেই করা, কারণ এটাই হচ্ছে টমেটোর জন্য রাইট টাইম। এখন আপনারা বলবেন যে সিস্টেম তো সেমই রইল, টিস্যুর ভিতরে আমিও তো প্যাকেট দিয়ে দিলাম, বক্সের ভিতরে টিস্যু দিয়ে আমিও তো বীজ দিলাম, এখানে নতুন কি? নতুন একটি জিনিস এখন হচ্ছে আপনারা যে পানি ব্যবহার করবেন, নর্মাল পানি আপনারা এখানে ব্যবহার করবেন, কিন্তু আমি এখানে ডিস্টিল ওয়ার্ম ওয়াটার নিয়েছি। পানিটিকে আমি ফুটিয়ে ঠান্ডা করে ছেঁকে তারপর ওয়ার্ম করে নিয়েছি। আরও কিছুটা কুসুম গরম পানি আপনাদের এখানে ব্যবহার করতে হবে। এখন আপনারা বলতে পারেন তার মানে পদ্ধতি আমরা জেনে গিয়েছি, আমাদের আর ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। অবশ্যই মনে রাখতে হবে যে আপনাদের প্রতিটা বীজ কুসুম গরম পানি দিয়ে কখনোই জার্মিনেট করা যাবে না। আপনাদের জানতে হবে কি কি বীজ আপনারা কুসুম গরম পানিতে জার্মিনেট করবেন। এই যে দেখতে পাচ্ছেন টমেটোর এই বীজ আপনাদের কুসুম গরম পানি দিয়ে জার্মিনেট করতে হবে, যেহেতু আমরা শীত প্রধান দেশে থাকি। আর পানি দিয়ে কিন্তু একদম ঢেলা করা যাবে না। এই যে দেখেন, আপনি যদি বক্সটিকে এভাবে একটু উপর করেন, কোনো প্রকারের পানি নেই, জাস্ট এটাকে ডাম্প করে রাখতে হবে, এই আর কি। এখন হচ্ছে আমাদের জানা যে এই জিনিসটিকে আমরা কোথায় এবং কিভাবে রাখবো। ভালো করে বক্সের লিডটিকে আমরা লাগিয়ে নিব। এরপর যেহেতু আমরা শীত প্রধান দেশে থাকি, আমাদের কিন্তু কম বেশি সবার বাসায় বয়লার চলে, হিটার চলে। তো বয়লারের রুমে আমাদের কিছু না অল্প অল্প জায়গা থাকে, ইউটিলিটি রুমগুলোর ভিতরে অল্প অল্প জায়গা থাকে, সেখানে আপনারা এই বক্সটি রেখে দিবেন। আর সবচাইতে বেটার ওয়ে হচ্ছে এটাকে আপনারা আপনাদের ফ্রিজের উপরে যদি রাখতে পারেন। ফ্রিজ আপনাদের নন স্টপ 24/7 চলার কারণে ফ্রিজের উপরি ভাগটি বরাবরই গরম থাকে। তো যেহেতু জার্মিনেশনের ব্যাপার, আপনারা যদি বয়লারের রুমে রাখেন খুব বেশি ভালো হয়। আমি ফ্রিজের উপরে কচুর মুখি রেখে সেখান থেকে জার্মিনেট করি, খুব কুইক হয়ে যায়, গরম থাকে। এটা হচ্ছে বয়লারের রুমে, অথবা আপনারা যে রান্না বান্না করেন কুকার, তার নিচে যে ওভেন থাকে, সেই অন্ধকার গরম জায়গায় রেখে দিলেই 4 থেকে 5 দিন পর এর কি রেজাল্ট হয় অবশ্যই ভিডিও নিয়ে সাথে আসবো পরবর্তী স্টেপের সাথে। বিদায় নিচ্ছি আজকের মতো, পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।